রাশিয়ার সবথেকে দামি সম্পদের দিকে হাত বাড়ালো ইউক্রেন। যুদ্ধ তো বন্ধ নয়, বরং ইউক্রেনের কাছে এলো বিরাট টার্নিং পয়েন্ট। এবার নতুন করে খেলা শুরু করে দিল ইউক্রেন। মুখ থুবড়ে পড়ল পুতিনের চাল। জেলেনস্কির চোখে এখন নতুন স্বপ্ন। রাশিয়া ইউক্রেনের মাঝে ব্রিটেনের প্রবেশ। আমাদের আজকের পয়েন্টগুলো দেখে আপনি হয়তো একটু অবাকই হবেন। হ্যাঁ, অবাক হওয়াটাই স্বাভাবিক, কেননা ইউক্রেন এবার যেভাবে খেলা ঘুরিয়ে দিল তাতে সত্যি আর যুদ্ধবিরাম নয়। এমনিতেই মধ্যপ্রাচ্যের অবস্থা শোচনীয়। ইরান ইসরায়েল দুই দেশই এখন যুদ্ধের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। এদিকে পিছন থেকে খেলা খেলছে আমেরিকা, সামনে সেখানে নির্বাচন। তাই আমেরিকার মাহল এখন বেশ গরম। কিন্তু এসবের মাঝে নতুন করে মাথাচাড়া দিয়ে উঠল রাশিয়া ইউক্রেনের যুদ্ধ। জেলেনস্কির চোখ এখন ক্রাইমিয়ায়। তাহলে চলুন আসল ঘটনাটা ঠিক কি সেটার দিকে একটু নজর দেওয়া যাক। বিগত কিছু সময় ধরে বেশ চুপচাপই ছিল রাশিয়া। মনে হচ্ছিল এবার হয়তো ধীরে ধীরে শান্ত হচ্ছে পরিস্থিতি, কিন্তু সেই ঘুরে বালি। হ্যাঁ, আবারও নতুন করে যুদ্ধের সম্ভাবনা বাড়িয়ে দিল ইউক্রেন। ক্রাইমিয়াতে আক্রমণ করলো ইউক্রেন, কিন্তু কোথায় রয়েছে এই ক্রাইমিয়া? রাশিয়ার কাছে কেন এত গুরুত্বপূর্ণ এই ক্রাইমিয়া? কোন দামি সম্পদ লুকোনো আছে ক্রাইমিয়াতে? এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর না জানলে বিষয়টা একটু জটিল হয়ে উঠবে। তাই চলুন প্রত্যেকটা পয়েন্টকে একটু গভীরে গিয়ে বুঝি। এই ক্রাইমিয়ার ভৌগোলিক অবস্থান লক্ষ্য করলে দেখা যাবে রাশিয়া ও ইউক্রেনের মাঝে অবস্থান এই ক্রাইমিয়ার। রাশিয়ার অন্যতম বড় তেলের ও গ্যাসের খনি বলা যেতে পারে এই ক্রাইমিয়াকে। তাই একরকম রাশিয়াকে বিপাকে ফেলার জন্যই ইউক্রেনের এই আক্রমণ। কারণ ইউক্রেন এটা খুব ভালো করে জানে যে এই ক্রাইমিয়াতে আক্রমণ করলে আবার নতুন করে নড়ে চড়ে বসবে রাশিয়া, আর ঠিক তাই হলো। কিন্তু গল্প এখানেই শেষ নয়, এর শুরুটা হয়েছিল অনেক আগে, আর সেটা জানার জন্য আমাদের পিছিয়ে যেতে হবে বেশ কিছু বছর আগে। 1983 সালের পর থেকে শুরু হয় ক্রাইমিয়াকে নিয়ে দ্বন্দ্ব। ওই সময় পুরোপুরিভাবে রাশিয়ার অংশ ছিল ক্রাইমিয়া। এরপর 1991 সালে রাশিয়ার নিকিতা ক্রুশ্চেভ ইউক্রেনকে ক্রাইমিয়া উপহার হিসেবে দিয়ে দেন। কিন্তু পরবর্তীকালে ইউক্রেন স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা হলে 2014 সালে ইউক্রেনের কাছ থেকে ক্রাইমিয়া দখল করে নেয় পুতিন, যার জেরে এই জায়গা নিয়ে দুই দেশের মধ্যে শুরু হয় বিবাদ। আর ইউক্রেনের করা সাম্প্রতিক আক্রমণ থেকে এটা ভালোই বোঝা যাচ্ছে যে ক্রাইমিয়া নিয়ে বিবাদের রেশ এখনো কাটেনি দুই দেশের মধ্যে। কিন্তু কেন ক্রাইমিয়া এতটা গুরুত্বপূর্ণ রাশিয়ার কাছে? কেন এই ক্রাইমিয়াকে রাশিয়ার অন্যতম সম্পদ বলে গণ্য করা হচ্ছে? আসলে রাশিয়ার কাছে এই ক্রাইমিয়া হলো তেল ও গ্যাসের অন্যতম বড় খনি। বিগত 3 বছরেরও বেশি সময় ধরে চলছে ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ, এবং এই পরিস্থিতিতে রাশিয়া অনেক সাহায্য পেয়েছে ক্রাইমিয়ার থেকে। সুতরাং এই জায়গায় ইউক্রেনের আক্রমণ করা মানে যে রাশিয়াকে বড়সড় একটা ধাক্কা দেওয়া, তার আশঙ্কা করছেন সমর বিশেষজ্ঞরা। বর্তমান সময়ে খনিজ তেল এবং গ্যাস যে বহুমূল্য রত্নের থেকেও দামি, তা নতুন করে বলার কিছুই নেই। বহু দেশ অনেক টাকার বিনিময়ে খনিজ তেল এবং গ্যাস ইম্পোর্ট করে, কিন্তু সেই জায়গায় নিজের কাছে তেলের খনি থাকায় বিশ্বের কাছে রাশিয়াকে আরও শক্তিশালী করে তোলে। আর এই সবের মাঝেই নতুন করে মাথাচাড়া দিচ্ছে এক ভয়ঙ্কর প্রশ্ন, তাহলে কি রাশিয়াকে উস্কানি দিতেই ইউক্রেনের এই পদক্ষেপ? রাশিয়া কি ফের পাল্টা আক্রমণ করবে? বেশ একটু শান্ত পরিস্থিতি ছিল রাশিয়া ইউক্রেনের মধ্যে, কিন্তু তারই মধ্যে নতুন করে আগুনে ঘি ঢাললো ইউক্রেন। ক্রাইমিয়া আক্রমণে যে রাশিয়া চুপ করে বসে থাকবে না, সেটা আপনারাও বুঝতে পারছেন। তাই আবার নতুন করে যে একটা বড় যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে এই দুই দেশ, তা কিন্তু স্পষ্ট। কিন্তু একটা বিষয় ভেবে দেখেছেন কি, হঠাৎ করে ইউক্রেন কেন রাশিয়াকে উস্কে দিতে এমন এক পদক্ষেপ নিল? তবে কি ইউক্রেনকে কোনো দেশ শক্তির মদত যোগাচ্ছে? এর পিছনেও নতুন করে খেলা খেলছে না তো আমেরিকা?
ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের মূলে যে আমেরিকা, সে কথা আপনারা সবাই জানেন। সে ব্যাপারে আর নতুন করে কিছু বলার নেই। কিন্তু যুদ্ধবিরতি পরিস্থিতিতে যে হঠাৎ করে ফের আক্রমণ করে বসলো ইউক্রেন, তা নিয়েই আমাদের এই প্রশ্ন। আসলে রাশিয়ার সাথে কোনো দিক থেকেই পেরে উঠবে না ইউক্রেন, কিন্তু তা সত্ত্বেও পশ্চিমা বিশ্বের সবথেকে বড় শক্তি তাদের পিছনে থাকায় এতটা লাফালাফি করছে ইউক্রেন। কারণ বেশ কিছুদিন ধরে চুপচাপ ছিল রাশিয়া, তাও এই আক্রমণের মধ্যে দিয়ে নতুন করে খোঁচা দিয়ে থেমে যাওয়া যুদ্ধকে ফের আহ্বান জানাচ্ছে বলেই আশঙ্কা করছেন কূটনীতিকরা। তাই এই পরিস্থিতিতে তারা এটাও আশঙ্কা করছেন যে এসবের মূলে ইউক্রেনকে মদদ যোগাচ্ছে আমেরিকা। সবকিছুর মধ্যে এক নতুন সমস্যা হাজির হয়েছে রাশিয়ার সামনে। হ্যাঁ, এই ক্রাইমিয়া নিয়ে গোলযোগ সৃষ্টি হয়েছে ব্রিটেন ও রাশিয়ার মধ্যে। কি মনে হচ্ছে, ইউক্রেন রাশিয়ার মধ্যে হঠাৎ ব্রিটেন কি করে এলো? এ প্রসঙ্গে জানতে হলে আমাদের ফিরে যেতে হবে এই রিপোর্টের একদম প্রথম পয়েন্টে, যেটা দিয়ে আমাদের আজকের প্রতিবেদনের আলোচনা শুরু করেছিলাম। হ্যাঁ, ক্রাইমিয়ার ভৌগোলিক অবস্থান। ক্রাইমিয়া রাশিয়ার মধ্যে পড়লেও রাশিয়ার কিছু অংশ পড়ে ইউরোপ মহাদেশের মধ্যে, আর কিছুটা এশিয়া মহাদেশের মধ্যে, এবং আশ্চর্যজনকভাবে ক্রাইমিয়া পড়ে ইউরোপ মহাদেশের মধ্যে। এবং ইউরোপ মহাদেশের অন্যতম প্রধান কেন্দ্র হলো ইংল্যান্ড, যার জন্য ইউক্রেন ও রাশিয়ার মধ্যে অনায়াসে নাক গলাতে পারছে। পূর্ববর্তী সময়ে বেশ কিছু বিষয় নিয়ে বিবাদে জড়িয়েছে এই দুই দেশ, আর বর্তমানে ক্রাইমিয়াকে নিয়ে আবারও চির ধরছে দুই দেশের সম্পর্কে। আমাদের এতক্ষণের আলোচনা থেকে আপনার কাছে এটা নিশ্চয় স্পষ্ট যে ক্রাইমিয়াকে ঘিরে কিভাবে আবারও জড়িয়ে পড়ছে রাশিয়া ইউক্রেন, আর কিভাবেই বা মাঝখান থেকে নলকাঠি নাড়ছে ব্রিটেন। আমাদের আজকের আলোচনা থেকে এখনো বেশ কিছু প্রশ্নের উত্তর পাওয়া অধরাই থেকে গেল। ইউক্রেন রাশিয়াকে খোঁচা দিয়ে কি আদেও ঠিক কাজ করলো? ক্রাইমিয়ায় আক্রমণ করার জন্য ইউক্রেনকে মাশুল গুনতে হবে না তো? সবকিছুর পরে পুতিন ঠিক কোন পদক্ষেপ নেবেন? আবারও কি যুদ্ধের টার্নিং পয়েন্ট তৈরি করে দিল ইউক্রেন? এ বিষয়ে আপনি কি মনে করছেন? আমাদের অবশ্যই কমেন্টে জানান। আজকের রিপোর্ট এই পর্যন্তই। এতটা সময় আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা।